যারা মাযহাব মানে না তারা কেউ ওয়াহাবীদের খারিজদের আকীদা মানতে পারে না, ঠিক কিনা? কারণ এই আব্দুল ওয়াহাব নজদীর আকীদাই হচ্ছে এই মাযহাবের বিপরীত, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত। সেই নবীদের মাজার ভাঙতে না পারে সে মাওলা আলী শেরে খোদার মাজার, ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার, সে কারবালার জমিনে গিয়ে সে ভাঙচুর করেছে। সে জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াতে হযরত ওসমান বিন নুরাইন, মা খাতুনে জান্নাত ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার সহ মক্কার জমিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার সহ অসংখ্য মাজার সে ভাঙচুর করেছে। আজকে যারা মাজারে হাত দিচ্ছে তারা সবগুলো আব্দুল ওয়াহাব নজদীর বংশধর, সবগুলো ওয়াহাবী খারিজের বংশধর। এদের বিচার এই দেশের মাটিতে হবে। এই দিন দিন না দিন আরো আছে, ঠিক কিনা? সুতরাং মনে করেন না এই দেশকে আপনারা সিরিয়া বানাই ফেলবেন, ইসরায়েলিদের হাতে তুলে দিবেন। আপনারা ওই সব উগ্রবাদীদের একটাই উদ্দেশ্য। ভারতে দেখেন ওই হিন্দু উগ্রবাদীরা তারাও একই কাজ শুরু করেছে, মাজারগুলোকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করছে। কারণ এই মাজারগুলা সমস্ত উগ্রবাদীদের শত্রু। মাজারগুলা সব ধরনের মানুষ সেখানে যায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। এটা হেদায়েতের উৎস, আল্লাহ পাক এই স্টেশনগুলো করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এটা ওই দেশে যেগুলো উগ্রবাদী হিন্দু তারা সেটা পছন্দ করে না। হিন্দু হয়ে কেন মুসলমানের কাছে যাবে? কেন মানুষ দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে সেখানে গিয়ে গিয়ে? এটা হচ্ছে ওই উগ্রবাদীদের কি চিন্তাধারা। এই কারণে তারা এখন